হরে কৃষ্ণ, সুস্বাগতম মেসেঞ্জার অফ বিষ্ণু চ্যানেলে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকুন। আমি ছোট্ট একজন নগণ্য সনাতন হিন্দু ধর্মী। আমি আপনাদের কাছে যে বাজারে যেসব মিথ্যাচারগুলি ছড়িয়ে রয়েছে আমাদের ধর্ম সম্বন্ধে, হিন্দু ধর্মকে যেভাবে পাচ্ছে কলুষিত করছে, আমি একজন ছোট্ট সনাতন ধর্মী। আমি আপনাদের কাছে একদম সঠিক তথ্যটা দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন মার্কেটে যেগুলো ছড়িয়ে আছে সেটা কতটা সত্য, কতটা মিথ্যে। যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থেকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সত্যটাই বলবো, আর লজিক্যালি বলবো, কোনো আনলজিক্যাল কিছু বলবো না। আমি আজকে কল্কিদেবের সম্বন্ধে বলবো। এই কলিযুগে কি কল্কিদেব জন্ম নিয়েছিল? না, সৃষ্টির প্রারম্ভে কলি জন্ম নিয়েছিল। কলির প্রভাব এখন পড়েছে, কলি প্রথম থেকেই ছিল। আজকে এই কল্কি সম্বন্ধে আপনাদের কাছে বলবো, কলি আর কল্কি। যেমন রামের সাথে রাবণের যুদ্ধ, রাম রাবণ, কংসের সাথে কৃষ্ণর যুদ্ধ, কংস কৃষ্ণ, তেমনি এই কলির সাথে কল্কির যুদ্ধ হবে। হয়নি, এখনো হবে। তবে কি মনে হয় যে আমাদের প্রভু কল্কিদেব সাদা ঘোড়ায় আসবেন, যার নাম দেবদত্ত? ঘোড়ার তো চলই নেই, ঘোড়ায় করে কি করে আসবেন উনি? সাদা ঘোড়ায় আসবেন, সম্বলপুর গ্রামে তিনি জন্ম নেবেন। আমি আপনাদের লজিক্যালি সত্য কথাটা বলবো। সাদা ঘোড়ার তো চলই নেই, তা সাদা ঘোড়ায় উনি আসবেন আর একটা তরোয়াল হাতে নিয়ে, একটা তরোয়াল নিয়ে কি করে এই সমাজকে তিনি ঠিক করবেন? আদৌ তিনি ওইভাবে আসবেনই না। এখানে ঘোড়ার মিনিং আলাদা। এখানে সাদা ঘোড়া বলতে সূর্যের কিরণের মধ্যে গামা রেখে বলা হচ্ছে সাদারে। তিনি তার মধ্যে অবস্থান করবেন এবং পৃথিবীকে জ্বালাবেন, আধার্মিক যত আছে। দেখুন, বর্তমানে কিন্তু প্রচণ্ড মাংস ভক্ষণকারী মানুষ, ম্যাক্সিমাম পুরো 99% পেয়ে যাবেন সব মাংস ভক্ষণকারী। খালি যারা মাংস ভক্ষণ করে, আমি তাদেরকে কারোর উদ্দেশ্যেই কোনো খারাপ জিনিস আমি বলছি না, আপনারা কিছু মনেও করবেন না। যারা মাছ মাংস ভক্ষণ করেন কিছু মনে করবেন না আমার কথায়। তাদেরকে আমি খালি একটা জিনিস বলতে চাই, এই যে মাছ মাংস খেলে আপনাকে প্রাণী হত্যা করতে হচ্ছে না। আপনি যখন মাংস খাচ্ছেন, ধরুন মাংস খাচ্ছেন, কিন্তু তাই বলে তো মাংসটা খাওয়ার আগে একবার ভাববেন তো এটা কোনো না কোনো প্রাণী ছিল। মুরগি হত্যা করে খান, এই মুরগি হত্যা করে অনেকে খাচ্ছে, মুরগির মাংস, খাসির মাংস। তাই প্রাণী তো হত্যা করে খেতে হচ্ছে। আপনার কি ভালো লাগে যে একটা প্রাণীকে হত্যা করে আপনি খান? শাক সবজি তো অনেক আছে, সেগুলো খান। ফল ফলারই এমন আছে, ওর মধ্যে যা প্রোটিন পাবেন, এমন এমন ফল আছে তার মধ্যে তার ডবলেরও বেশি প্রোটিন আছে। সোয়াবিন, খেজুর, আখরোট, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যা আপনি মাংসতে পাবেন। কিন্তু মাংস খাওয়ার আগে একবার একটুখানি চিন্তা করবেন যে এই যে মাংসটা খাচ্ছি, এটা নিশ্চয়ই ওই প্রাণীটার প্রাণ নিয়ে তারপরে দোকানদার আপনাকে বিক্রি করেছে। আমি যা সেটাই বলতে চাই, কারো প্রাণকে হত্যা করে আপনার খেতে ভালো লাগবে? আপনারা কিছু মনে করবেন না, আমি জাস্ট খাবেন না এসব কোনো ব্যাপার নেই। খাবেন সেটা সব, যে যা খায় তার দিকে সে ঠিকই আছে, খান, কোনো অসুবিধা নেই। কিন্তু খাওয়ার আগে একবার চিন্তা করুন যে এটা একটা প্রাণ ছিল, এর মধ্যে প্রাণটা চলে যাওয়ার পরেই আপনি তাকে ভক্ষণ করতে পারছেন। তো কলি কিসে কিসে আছে? মদ, জুয়া, নারী, মাছ মাংস, আর হচ্ছে সোনা। কোন সোনায়? অসৎ পথে যে সোনা, যারা 2 নম্বরই করে সোনা উপার্জন করে, তার মধ্যে মানে সোনা বলতে কিন্তু খালি এখানে সোনাই বোঝাচ্ছে না। শাস্ত্রে মাটিকেও সোনা বলা হয়। হরে কৃষ্ণ। শাস্ত্রে মাটিকেও সোনা বলা হয়। কেন? কারণ মাটি একটাই, কিন্তু আপনি এর মধ্যে যেই বীজই দেবেন সেই ফল দেবে। আপনি কি যে মেন যে আমরা সোনা বলি ধাতু, এই সোনার মধ্যে কি কিছু আপনি বীজ দিলে গাছ কোনো ফল দেবে? দেবে না।
সোনা কি খাওয়া যায়? খাওয়া যায় না। এর জন্য শাস্ত্রে সোনার থেকে দামি রেখেছে মাটিকে। মাটিকে সোনা বলা হয় শাস্ত্রে। এই মাটির মধ্যে আপনি যেই বীজ দেবেন তার থেকে ফল হবে। আর তাই যেরকম বীজ হবে সেরকম ফলের স্বাদ হবে, বিভিন্ন টাইপের স্বাদের ফল হবে। আর সেই ফল আপনি খাবেন, খুব সুস্বাদু লাগবে। এর জন্য মাটিকে শাস্ত্রে সোনা বলা হয়। তাই কলি যে সোনার মধ্যে থাকবে, তাতে কোন সোনা? অসৎ পথে যত উপার্জন আছে, অসৎ পথে কারো জায়গা নিয়ে নেওয়া অসৎ পথে, কারো কাছ থেকে ধন সম্পদ নিয়ে নেওয়া অসৎ পথে, সোনাদানা তৈরি করা অসৎ পথে, মানে অসৎ পথে যা আপনি উপার্জন করবেন পুরোটাকে আপনি সোনা হিসাবে ধরুন। এর মধ্যে কলি বাস করে। আর অসৎ পথের পয়সা যতটা উপার্জন হয় তার ঠিক ডবল পরিমাণ পয়সা আপনার বেরিয়ে যাবে। অসৎ পথে যতটা ইনকাম হবে তার ডবল টেনশন থাকবে। সৎ পথে টেনশন নেই, ইনকাম কম, টেনশন নেই, চিন্তাভাবনা কম। আরেকটা জিনিস বলি, সৎ পথে যারা থাকে তাদের বন্ধুবান্ধব কম থাকে। থাকে না এমন না, থাকে, কিন্তু কম থাকে, বন্ধুবান্ধব খুব কম থাকে সৎ পথে যারা থাকে। খেয়াল করে দেখবেন, মিল পাবেন আমার কথায়। অসৎ পথে যারা থাকে তাদের বন্ধুবান্ধব প্রচুর থাকে, সৎ পথে যারা থাকে তাদের বন্ধুবান্ধব খুব কম থাকে, আর তাদের টেনশনও কম থাকে। আর অসৎ পথে যারা থাকে তাদের রাতে ঘুমও হয় না ঠিক করে ঘুমাতে পারেন না, ঠিক করে খেতে পারেন না। সৎ পথে লোকেদের রোগ হয় না কেন? রোগ হয় সাময়িক, কিন্তু অসৎ পথের লোকেদের রোগ হয় অনেকটা বেশি। তো কল্কি এসবের মধ্যেই কিন্তু বসবাস করে। তাহলে পৃথিবীতে যে পরিমাণ ধ্বংসলীলা চলছে এই মুহূর্তে, এটা হচ্ছে কলিযুগের প্রথম চরণ। শেষ চরণের এখনো অনেক দেরি আছে। তো শেষ চরণে কী অবস্থা হবে বুঝতে পারছেন? শাস্ত্রে লেখা আছে মাত্র 20 বছর বয়সে মৃত্যু হবে, 12 বছর বয়সে জন্ম দেবে। এক নারীর অনেক পুরুষের সঙ্গে সঙ্গ থাকবে। সেই সময় যারা প্রচুর টাকা পয়সা তাদের কথায় শেষ কথা থাকবে, এবং পুরো আধার্মিক থাকবে, সাত্ত্বিক খাওয়ার উঠে যাবে। তাহলে কল্কিদেব সাদা ঘোড়ায় এসে একটা তরোয়াল নিয়ে এসে কি এগুলো সব ঠিক করে ফেলবে? আর 7 চিরঞ্জীবী তাদের সঙ্গ দেবে? আপনি খালি একটা লজিক দিয়ে ভাবুন, 7 চিরঞ্জীবী বলতে কী হয়েছে? যে মৃত্যু হয় না, অমর। তাহলে কলিযুগ শেষ হওয়ার পরে তাদের মৃত্যু হবে কেন? কলিযুগ শেষ হয়ে গেল, তাহলে তারা তো চিরঞ্জীবী, তারা তো বেঁচেই থাকবে। আবার সত্যযুগও তারা থাকবে, মরবেই না। আবার পরশুরামের জায়গায় আরেকটা পরশুরাম এসে যাবে, তাহলে দুটো পরশুরাম হয়ে যাবে, চিরঞ্জীবী দুটো হয়ে যাবে, তাই না? তাহলে অলরেডি এখন ব্রহ্মার বয়স 50 বছরে একদিন, কত চতুর্যুগ পেরিয়ে গেছে, তাহলে কত কোটি কোটি এখন পরশুরাম হয়ে গেছে, সেগুলো কোথায় গেল? হরে কৃষ্ণ। লজিক দিয়ে ভাবুন, ভুল তথ্য মার্কেটে ছড়িয়ে আছে। কল্কিদেব আসবেন, কলি যেমন দেখা যাচ্ছে না, কলি সবার শরীরের ভেতরে ভেতরে ঢুকে বসে আছে। কলি কি দেখা যাচ্ছে? কলিযুগে কলিকে দেখা যাচ্ছে না। কলি কি বলেছে? কলি একটা ব্যক্তি যার সঙ্গে কল্কিদেবের যুদ্ধ হবে। কল্কিও একটা ব্যক্তি। তা এখন 800 কোটি লোক রয়েছে সারা পৃথিবীতে, তা সে কলি কোথায়? একটা ব্যক্তি। কলিযুগ শুরু হয়েছে, তাহলে তো সে আছে কোথাও, তা কোথায়? অ্যাকচুয়ালি না, কলি সবার প্রত্যেকটা মানুষের ভেতরে ঢুকে বসে আছে অদৃশ্য রূপে। সেমন কল্কিদেবও আসবে অদৃশ্য রূপে। এ একা থাকবে আর ওদিকেও একা থাকবে। কল্কিদেব এই সূর্যের মধ্যে অবস্থান করবে, আর যত পাপ আছে সেগুলোকে পুড়াবে। লাস্টে গিয়ে সেই সৎ ব্যক্তি বেঁচে থাকবে। কলিযুগ সম্বন্ধে যত উল্টোসিধা কথা ছড়িয়ে আছে, 7 চিরঞ্জীবী সম্বন্ধে যত উল্টোসিধা ছড়িয়ে আছে, আপনি লজিক দিয়ে ভাবলেই আপনি বুঝে যাবেন যে ব্যাপারটা টোটালি বোগাস। শাস্ত্রে কোথায় কি লেখা আছে, ভুল ভ্রান্তি ভর্তি। এই ভুল ভ্রান্তিটাকে সঠিকভাবে বুঝতে গেলে পরে আপনাকে লজিকে আসতে হবে। যদি 7 চিরঞ্জীবী অমর হয়ে থাকে, তাহলে কলিযুগের পরেও তারা মরবে না, তারা বেঁচে থাকবে। সত্যযুগও বেঁচে থাকবে, দাপর যুগও বেঁচে থাকবে, তারা মরবে কেন? তাই তো চিরঞ্জীবী অমর। অশ্বত্থামা মরবে কেন? আবার কলিযুগ আসবে, আবার কলিযুগে আরেকটা অশ্বত্থামা আসবে, তাই নাকি কখনো হয়? হরে কৃষ্ণ। অশ্বত্থামাকে কি শ্রীকৃষ্ণ কি বলেছিল? যখন মণিটা তুলে নেয় তখন অশ্বত্থামা খুব যন্ত্রণায় ছটফট করছিল।
তখন কৃষ্ণ বলে, তোমার যে যন্ত্রণা, যতদিন তুমি বেঁচে থাকবে এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে, অমরত্ব কখনো বলেনি। হরে কৃষ্ণ। কলিদেব, কলি আমাদের মধ্যেই আছে, আর যখন কলকি আসবে আমাদের শরীরের মধ্যেই ঢুকে পড়বে, সে আমাদের শরীরের মধ্যে ঢুকেই কলিকে মারবে। আপনাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম নল আর দায়মন্তীর কথা। তার নলের শরীরের ভেতরে কলি ঢুকে গেছিল। এই কলিকে কে বার করলো? তক্ষক নাগ। তক্ষক নাগ তার বিষ ঢুকিয়ে দিয়েছিল নলের শরীরের ভেতরে। সেই বিষ কলি তো ভেতরে ঢুকে বসে আছে, তো কলির শরীরের মধ্যে চলে গেছে। এবার কলি জ্বলছে। তখন তখন তক্ষকনাগকে বলছে, আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে দাও। তখন তক্ষকনাগ বলেছে যে যেদিন নলের সব কিছু মনে পড়বে সেদিনই তুমি নলের শরীর থেকে বেরোতে পারবে। যতদিন না নলের সব কিছু মনে পড়ে ততদিন তুমি নলের শরীরের ভেতরে ঢুকে, যেমন নলের চিন্তা ভাবনাকে তুমি পাল্টিয়ে ফেলেছো, আবার নল ঠিক হয়ে গেলে তুমি সেদিন বেরিয়ে যাবে। তা নল যেদিন ঠিক হয়ে গেছিলো সেদিন কলি ছাড়া পেয়ে পালিয়েছিল নলের শরীর থেকে। তারপরে দায়মন্তীর সঙ্গে নলের মিল হয়, নচেত নল কিন্তু পুরো মাথার ব্রেন খারাপ হয়ে গেছিল নলের। কেন? কলি ঢুকে গেছিল নলের শরীরের ভেতরে। এমনই শরীরের ভেতরে কলি আছে, সবার প্রত্যেকটা মানুষের শরীরের ভেতরে কলি ঢুকে বসে আছে। এই কলিকে এখান থেকে সরাতে গেলে পরে কল্কিদেব আসবে। তো কল্কিদেব কেমনে আসবে? ওরকমই আসবে অদৃশ্য রূপে এবং মানুষের শরীরে ঢুকে যাবে। ঘোড়ার চলই তো নেই, তো একটা ঘোড়া একটা তরোয়াল নিয়ে আমাদের কল্কিদেব কি করবে? হরে কৃষ্ণ। তরোয়ালটা মানে কি? এখানে তরোয়াল কল্কিদেবের হাতে যে তরোয়াল মানে কি? ওটা দিয়ে সে মারবে কল্কিকে। সাদা ঘোড়া মানে কি? সাদা ঘোড়া কোনো কণার কথা বলছে, কোনো জ্যোতির্কণার সৃষ্টি হবে আমাদের এই পৃথিবীতে, কোনো দৈবিক কণার সৃষ্টি হবে, যেটাই হবে কল্কি। ওটাই আমাদের নিঃশ্বাসের সঙ্গে বা কোনো কিছুর সাথে আমাদের শরীরের ভেতরে ঢুকে যাবে। আর তার যে ছোবল থাকবে, তার ছোবল থাকবে ওই তরোয়াল দিয়ে কাটার মতন। সেটা দিয়েই সে আমাদের শরীরের ভেতরের কলিকে কাটবে। নচেত এই 800 কোটি মানুষকে কি করে ঠিক করবে? মানুষ রূপে কখনো আসে? আর মানুষ রূপে আমাদের ভগবানকে অনেক কিছু মনে করে ভুলভাল তথ্য বলছে। সেটাও আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দেব, যে অ্যাকচুয়ালি ভগবান মানুষ না ভগবান ভগবানই। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। আমার কথা কেউ কিছু মনে করবেন না, কারণ আমাদের ধর্ম সম্বন্ধে ভুলভাল কথা শুনলে আমার একটু মাথা খারাপ হয়ে যায় অনেক সময়। আমি কখনো আমার হিন্দু ধর্মী লোকেদের ভুল তথ্য দেব না। আপনারা শুনুন, আর আপনারা ভুল তথ্য যে বাজারে ছড়িয়ে আছে সেটাকে বর্জন করুন, সত্যটা জানুন, আসল সত্যটা কী। আর না হলে বই পড়ুন, ভালো বই, যা আমাদের হিন্দু শাস্ত্রকে সঠিকভাবে পরিচালনা করছে। বর্তমানে ভারতরত্ন পেয়েছে আমাদের একটা প্রেস, তার নাম গীতা প্রেস। সঠিক তথ্য পেতে গেলে পরে সঠিক জায়গার বই পড়তে হবে। নমস্কার, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।